রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে গেলে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে নাও। হলো না আর একটু জোরে বলেন। হয়তো বুঝেননি আদর্শ কি। এখন আসেন আদর্শ কাকে বলে। দেখেন, বিশ্বনবীর উম্মত যদি হতে চান, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, আদর্শকে আপনাকে মেনে নিতে হবে। এই আদর্শ মানা বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ, অন্য কোনো বাবার আদর্শ, অন্য কোনো স্বামীর আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ তারা প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওরা বিশ্বনবীর উম্মত দাবি করলেও ওরা বিশ্বনবীর উম্মত হতে পারবে না। বিশ্বনবীর উম্মত হতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনাকে মেনে নিতে হবে। 100% মানতে হবে। 99% মানলেও আপনি উম্মত হতে পারবেন না। কত পার্সেন্ট মানতে হবে বলে 100% মানতে হবে। একটু চিন্তা করুন তো দেখি। আপনি বিবেকের কাছে আপনাকে প্রশ্ন করতেছি, দেখেন একটু মিলিয়ে নেন। যারা আওয়ামী লীগ করে কার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে? হ্যাঁ, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ঠিক না? হলো না। হয়তো ভাববেন যে হুজুর আপনি কেন রাজনীতি গেলেন, একটু পরেই দেখেন রাজনীতি কেন আসছে। দেখেন, যারা আওয়ামী লীগ করে কার আদর্শ প্রতিষ্ঠার জন্য? বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। যারা জাতীয়তাবাদী দল করে তারা কার আদর্শ প্রতিষ্ঠার কাজ করে? মরহুম জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। আর যারা জাতীয়বাদী করে, হলো না, আর হুজুর বলেন, মরহুম ঈশ্বর সাহেবের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা কি মুভমেন্ট বলে দাবি করি? দেখেন, এখন চিন্তা করেন, আমাদের মধ্যে মুভমেন্ট লোক খুঁজে পাওয়া মুশকিল আছে না নাই? আমরা কি মুভমেন্ট নিজেকে দাবি করি? আমরা বিশ্বনবীর উম্মত হিসেবে থাকতে চাই। বিশ্বনবীর উম্মত দাবি করতে গেলে আমরা একমাত্র যারা আল্লাহর দলের কর্মী, এরা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবে। অন্য কোনো নেতা, অন্য কোনো খেতার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে না। আর একটু জোর বল, করবে। তাহলে আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনি একটু চিন্তা করুন তো দেখি, আপনার আদর্শ কার হওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবীর জীবনীতে। এই আদর্শবাদ দিয়ে, বিশ্বনবীর আদর্শবাদ দিয়ে মানব রচিত আইনের আদর্শ বানালে আপনার ঈমান থাকার কথা না। আপনি ঈমান তো দাবি করলেও আপনার ঈমান থাকবে না।